আসসালামু আলাইকুম। সবাইকে এক্সেলেন্ট ভিআই একাডেমিতে স্বাগতম। চলে আসলাম এক্সেল শর্টকাট টিপস নতুন একটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব কিভাবে শর্টকাট কিছু হাইড আনহাইড ফ্রিজ আনফ্রিজ আরো কিছু শর্টকাট টিপস আমরা দেখব। আমার এখানে একটা সেলস ডাটা কাস্টমার আইডি আছে এবং অর্ডারের ডেট আছে। এখন আমার বস আমাকে বললেন উইথিন 1 মিনিট বা তারও কম সময় ডে এবং মান্থ এবং ইয়ারকে আলাদাভাবে দেখানোর জন্য। তো কিভাবে করব চলুন দেখি। আমার এখানে অর্ডার ডেট আছে কাস্টমারের। আমি প্রথমে জাস্ট কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপ দিয়ে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর জাস্ট ড্র্যাগ করে আমি 3টা কলাম সহ ফিল আপ করে দিলাম। পরবর্তীতে আমার ডে কলামটাকে আমি সিলেক্ট করলাম। যেহেতু আমি শুধু ডে চাচ্ছি, জাস্ট ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে কাস্টমসে গিয়ে এখানে জেনারেল কমিট করে দিয়ে আমি যেহেতু ডে চাচ্ছি, ডি আমি যদি 2 ডে চাই, অর্থাৎ ওয়েডনেসডে শুধু ডি থাকবে তাহলে 2, 3 থাকলে 3, আর পুরোটা যদি চাচ্ছি যে না 4, তাহলে আমি 4 করে দিলাম। দেখেন টোটাল ডেটা কিন্তু চলে আসলো। আর যদি আমি 3 ডিজিটে চাচ্ছি যে না, এখানে আমার সব লাগবে না, 3টা ডিজিটে রাখবো আমার ডেটাকে, জাস্ট ওকে করে দিলাম, তাহলে 3 ডিজিটে চলে আসলো। একইভাবে মান্থ কলামকে আমি সিলেক্ট করে ফরম্যাট সেলে গেলাম, কাস্টমসে গিয়ে জাস্ট ডেট আমি দিলাম 4 বার, জাস্ট ওকে দিলাম। দেখেন আমার মান্থটা চলে আসলো জানুয়ারি ফেব্রুয়ারি। একইভাবে আমি যদি 3টা দেই তাহলে আমার জাস্ট এবার 3 ডিজিটে চলে আসবে। ইয়ার কেও যদি আমি একইভাবে সিলেক্ট করে ফরম্যাট সেলে যাই, কাস্টমসে যাই এবং ইয়ার যদি আমি 4 ডিজিটই দেখতে চাই তাহলে জাস্ট ওকে দিলাম। তো দেখেন খুব সহজেই কিন্তু আমাদের ডাটা গুলো চলে আসবে। আমার এখানে 26 ছিল, 2026 চলে এসেছে। একইভাবে এখানে অক্টোবর ছিল, অক্টোবর চলে আসছে। তো এইভাবে খুব শর্টকাটে আমরা একটা বিগ ডাটার কাজ আমরা করতে পারি। এখন চলুন দেখি হাইড আনহাইড যে বিষয়গুলো থাকে। ধরেন আমার এই শীটটা আমার প্রায় অনেক ডাটা আছে। আমি যদি একেবারে এরকম করে ড্রাগ করে যদি বিশাল ডাটা করে নেই, দেখা গেল এখন আমি চাচ্ছি যে আমার এই হাই ডাটাটা আমি অন্য কাউকে যখন পাঠাবো, কাউকে সেন্ড করব, আমার কিছু ডাটা আমি হাইড করে দিতে চাচ্ছি, যেমন কাস্টমার আইডিটা আমি দেখাবো। সো তখন আমি সিলেক্ট করে দিয়ে জাস্ট আমি এখানে হাইড ক্লিক করে দিব, আমার ডাটাটা হাইড হয়ে গেল। একইভাবে আমি চাচ্ছি যে না, ইয়ারটাকে আমি দেখাবো না, ইয়ার কলামটাকে আমি যদি সিলেক্ট করে দিই, এভাবে প্রত্যেকটা কলাম ইয়ারকে যদি আমি সিলেক্ট করে দিই, দিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে হাইড দিলে আমার এই সবগুলো ডাটা কিন্তু হাইড হয়ে গেল। এখন চিন্তা করে দেখুন যে না, আমি আবার আনহাইড করতে যদি চাই, তাহলে আমি যদি এখানেও সিলেক্ট করি, সম্পূর্ণ ডাটাটা একবারে সিলেক্ট করে দিয়ে আমি রাইট বাটনে ক্লিক করলাম, জাস্ট আনহাইডিং সিলেক্ট করে দিব। দেখেন সমস্ত হাইড গুলা কিন্তু বের হয়ে আসলো। আচ্ছা, এটা হলো হাইড আনহাইডের ব্যাপার। এখন আমি যদি নিচে যাচ্ছি, দেখেন নিচে যাওয়াতে কিন্তু আমার হেডারটা কিন্তু আমার শো করতেছে না, হেডারটা কিন্তু উপরে চলে গেছে। এখন এটাকে আমি কিভাবে ফ্রিজ করে দিই, আমি জাস্ট প্রথম সেকেন্ড রোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে ভিউতে যাব। ভিউতে গিয়ে আমি ফ্রিজ ফ্যান যদি করে দেই, আমার দেখেন আমার কিন্তু হেডারটা সিলেক্ট, নিচে ডাক যতই যাচ্ছি না কেন হেডারটা কিন্তু আর মুছতেছে না, হেডারটা কিন্তু ঠিক থাকতেছে। একইভাবে আমি যদি চিন্তা করি যে না, আমি যদি এইভাবে কলামকে আমি যদি দেখেন, আমি যদি ট্যাব বাটন দিয়ে যদি যাই, আমার কিন্তু একদম টপ কলামটা কিন্তু দেখা যাচ্ছে না। তা আমি যদি এটাকেও যদি আমি ফ্রিজ করে দেই, যে ফ্রিজ ফার্স্ট কলাম, এখন আমি যতই ট্যাব দিয়ে যাই না কেন আমার কিন্তু কলামটা কিন্তু ঠিক থাকবে। আবার আমরা যদি চিন্তা করি যে না, আমি এটাকে এই কলাম থেকে না, আমি এই কলামটা সহ আমি কলাম, তাহলে প্রথমে আমাকে আগে ফ্রিজ কলামটাকে আনফ্রিজ করে নিতে হবে। এখানে প্রথমে যে কলামটা আছে, আমি যদি চিন্তা করি যে না, আমি সেকেন্ড রোটা করবো, তাহলে ফ্রিজ
গিয়ে আবার আনফ্রিজ করে দিলাম, নর্মালে চলে আসলো। এখন যদি বলি যে না, ফ্রিজ টপ, যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে আনফ্রিজ করে দিতে হবে। একইভাবে যদি কলাম করলাম, দেখেন সিলেক্ট হয়ে গেল। এইভাবে খুব সহজেই কিন্তু আমরা ফ্রিজ আনফ্রিজ, হাইড আনহাইড এবং যে ডেট এর ডে মান্থ কলাম আমরা এভাবে করতে পারি। তো সবাইকে ধন্যবাদ এই পরবর্তী ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন এবং কমেন্টস করবেন অবশ্যই। তাহলে ইন্সপায়ার হই নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আবার হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।